হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। স্নান সেরে চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। না, গণু চতুর্থী শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকেই, যতদূর সম্ভব করছে। তো আজকে গনুকে সন্ধেবেলাতে আনতে যাব, আর গনুকে নিয়ে আসবো। গনুর সমস্ত জিনিস নিয়ে, গনুর জায়গা গোছানো, এগুলো সমস্ত কিছু আছে। তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, এবং আমার বন্ধুদের কাছেও এটা স্পেশাল, যেহেতু চতুর্থী আসছে। তো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখুন। আর শুরুতেই বলে নিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই পুশ করো, আর লাইক এবং শেয়ার করতে ভুলো না। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে। শুধু বাঁধাকপি আলু ভাজা করছি, ডাল রয়ে গেছে ফ্রিজে, দেখছি বাঁধাকপি আলু ভাজা, ডাল ভাত খাইয়ে দেবো। আর আমাদের লেয়লা দেবীর জন্য কি করছি দেখো, যেখানে ভেজ বাড়িতে রাখছি, নন ভেজ কিছু রাখছি না, ওর জন্য স্পেশালি করতে হচ্ছে, নিজের ডগ ফুডটাও খাচ্ছে না। এই দেখো, এই হচ্ছে তেলাপিয়া মাছ আর পেঁপে কুচো, হলুদ দিয়ে আর জল দিয়ে ও স্যুপ বানাচ্ছি। চিন্তা করো, কাদের ডায়েট করার কথা আর কে ডায়েট করছে। কোথায় আমাদের করা স্যুপ খেয়ে ডায়েট করা উচিত রোগা হওয়ার জন্য। এখন লেয়লা দেবী ডায়েট করছে, মডেলিং এ নাম দিয়েছে, না র্যাঙ্ক শো করবে শিওর। দেখো, চলে এলাম লেয়লার স্যুপ নিয়ে। এই দেখো, পেঁপেটাকে চটকে দিয়েছি স্যুপেতে, আর মাছটাকে বেশি চটকে নিয়ে যদি না খায় সেও এক জ্বালা হবে। র্যাম্পে নামবে বলছি না বারবার, সিরিয়াসলি মডেলিং করবে, সেই জন্য এত ডায়েট করছে, জানো তো। হ্যালো ভিউয়ার্স, কি করছো সবাই? বিকেল হয়ে গেছে, একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, এই যে এটা হচ্ছে লরিয়ালের 3 নম্বর। দেখো, 3 নম্বর হচ্ছে মানে 3 নাম্বার ডার্ক ব্রাউন হেয়ার কালার। তো এই হেয়ার কালারটা, এটা আমি গতকাল শেফুকে দিয়ে আনিয়েছি। যেখানে গেছিলাম পরশু দিনে, সেখানে তো তখন নিয়ে ভেবেছিলাম অনলাইন অর্ডার করব, কিন্তু সময় কম বলে এটা নিয়ে নিলাম। আর এটাতে কি কি আছে সেটা আমরা দেখে নেবো, আর এটা কি ইউজ, আমি কিভাবে ইউজ করলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকলেই জানো আমার প্রচণ্ড একটা গ্রে হেয়ারের প্রবলেম আছে। তো এই গ্রে হেয়ার কভারের জন্য সবসময় এই সব প্রোটেকশানগুলো নিতে হয়। তো এই গ্রে হেয়ার সমস্যা আজকের দিনে ভেরি রেগুলার, মানে ভেরি কমন যেটাকে বলা যায়। তো এর জন্য এই ডার্ক ব্রাউনের নাম্বার 3 শেডটা খুব এফেক্টিভ। তো এর ভেতরে কি কি আছে দেখো। অ্যাকচুয়ালি এটা কিন্তু আনবক্স এখন করছি না, ভাবতে হয়তো আনবক্স করার সময় দেখাচ্ছে না, এখন খোলার পর। সেটা এই কারণে আমি আনবক্স করে রেখেছি, এবং এখন দেখাচ্ছি তোমাদেরকে। আগে ইউজ করে দেখলাম এফেক্টটা কী হয়, কতটা কভারেজ আসে, তারপর শেয়ার করছিলাম। তো হ্যাঁ, কভারেজ এসেছে, খুব ভালোভাবে কভারেজ এসেছে। এখন আমরা দেখে নেবো এর ভেতরে কী কী আছে। এর ভেতরে যেটা আছে সেটা হলো এই একটা ডেভেলপারটাকে রাখছি। এই কালার টিউবটা, একটা হচ্ছে আফটার শ্যাম্পু কন্ডিশনার, আর একটা ছোট্ট স্যাশে শ্যাম্পু। এবার আমি কিভাবে ইউজ করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমার কন্টেনার হেয়ার কালার করার, এই ব্রাশ আর এই কন্টেনার। তো গ্লাভস থাকে বাড়িতে, যার জন্য হাতটা পরিষ্কার রাখার জন্য গ্লাভস অবশ্যই ইউজ করতে হয়। এই কন্টেনারেতে আমি যেটা করলাম, এই যে এই টিউবটা দেখছো, এই টিউবটার আমি মোটামুটি 3 ভাগের 1 ভাগ ইউজ করেছি, বা 4 ভাগের 1 ভাগ। মানে এটা আমার অন্তত 3 to 4 টাইমস এটা দিয়ে আমার কভারেজ, মানে কালার হয়ে যাবে। রুট টাচ, অনলি রুট টাচ, নট ফুল হেয়ার কভারেজ। তো এই টিউবটার মধ্যে এই কিছুটা পরিমাণ এটা কন্টেনারে নেওয়ার পরে এই ডেভেলপারটাকে একটা আন্দাজ মতন মিশিয়ে এটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে মিক্সড করে গ্লাস পরা অবস্থাতে রুটগুলোতে টাচ দিয়েছি। পুরো মাথার স্কাল্পের যতটা টাচ দেওয়া সম্ভব সেটা করে দিয়েছি।
এইটা করে নেওয়ার পরে 40 মিনিটস থেকে 45 মিনিটস এটাকে মানে স্টে করিয়েছি মাথাতে। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে এই যে শ্যাম্পুটার কোয়ালিটিটা দেখলাম ভীষণ ভালো। তো এই শ্যাম্পুটা দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি, মানে রিন্স করে নিয়েছি ভালোভাবে শ্যাম্পু দিয়ে। রিন্স করার পরে এই আফটার শ্যাম্পু যে কন্ডিশনারটা দিয়েছে সেই কন্ডিশনারটা লাগিয়েছি। কখনোই স্কাল্পে তো নয়, এটাকে যতটা ওপর দিক করে নিচে হেয়ারের এই গোড়াগুলো পর্যন্ত ইউজ করা যায় ততটা ইউজ করে নিয়েছি। করার পর ওয়াশ আউট করে নিয়ে ড্রাই করে নিয়েছি হেয়ারটা। আর তার আগে হ্যাঁ একটা সিরাম ইউজ করেছি। তো বাচ্চাদের সিঙ্গারা কিনতে এসেছি, দেখো তেলে গরম গরম সিঙ্গারা ভাজতে তুলছে। থেকে খাবে বলো? সন্ধেবেলায় বেরোলাম ছেলে মেয়ের সিঙ্গারা আর আমার জন্য একটু মুড়ি কিনতে। সিঙ্গারার দোকানে এসে দেখি ছাঁকা তেলে সিঙ্গারা ভাজা হচ্ছে। ও ভোর 5টা থেকে আবার রাত্রিতে, তাহলে তো অনেকটা টাইম। সে তো ঠিক, কষ্ট হোক তবু ব্যস্ত থাকাই ভালো। অলস হয়ে মানে বের থাকার থেকে ব্যস্ত থাকা ভালো। কাকা ভেজে দিচ্ছে গরম গরম টেস্টি আলুর চপ। পেট চচ্চড়ি কি খিদে পেয়েছে বলছি তাড়াতাড়ি দাও। বসিয়ে রেখেছে এখনো পর্যন্ত, দোকানে সবে শুরু করেছে, ভাজা হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। চতুর্থী জিনিস কিনতে দশকর্মার দোকানে পৌঁছে গেছি। জিনিসের তো কোনো শেষ নেই, দেখলে মনে হচ্ছে যে সবকটাই কিনে ফেলি, কিন্তু সামর্থ্য অনুযায়ী এগোতে হবে। কি সুন্দর সুন্দর গনুর মূর্তি এসেছে, সব থেকে এই মূর্তিটা আমার খুব ভালো লাগলো। তো এখানে অনেক রকম রেঞ্জের আর অনেক রকম সাইজের গনুর মূর্তি সাজানো রয়েছে। বেরিয়ে পড়েছি বনুকে কিনতে। চশমার দোকানে এসেছি। চশমাগুলো শেপুর আমার দুজনের চশমাই একসঙ্গে লুজ হয়ে গেছে, নাকে বারবার নেমে যাচ্ছে। এখন চশমাটা টাইট করিয়ে তারপরে কেনাকাটা করে ফিরবো। ফাইনালি বনুকে নেওয়া হয়ে গেল। পেপারেতে মুখটা বাঁধা রয়েছে, এখন দেখাবো না, একেবারে দেখাবো পুজোর দিনেতে, আর সেটা আগামীকাল অথবা পরশু দিন, এখন বলছি না। এই যে আমার বনু, আমি নিয়ে নিচ্ছি বনুকে করে। সাবধানে, আমি বনুকে কোলে ফেলি। এই হচ্ছে আমার বনু, আমার কোলে, মায়ের বনু। মানে একটু আমাদের শাঁখটা দে। মুখের কাছ থেকে আসো। এসে গেছে আমাদের বনু, এসে গেছে বাড়িতে। কি উল্টো দিক বলো? দিকে থাকবে, উপরের দিকে থাকবে, দিয়ালে থাকা হবে। আবার কাপ নিয়েছে? এদিকে আসো, এদিকে আসো। একটু আগে কাঁচের কাপ নিয়েছিলে তুমি, এদিকে আসো। জিনিসগুলো এখানে থাকবে তো? ওখানে ওই দিকে এখনকার মতো বনুকে এখানে রাখলাম, জিনিসপত্র রাখলাম এনে। সব জিনিস তো এখনো আনা হয়নি। এবার রাত্রিবেলাতে বাইরে যেখানে বসাবো সেখানে বসাবো, এগুলো করবো। আপাতত এখানে রেখে দিই। আজকে রাত্রি ডিনারে
সবাই যে আমার ওপর কী রাগ করবে। ওদেরকে 3 জনকে খাওয়াচ্ছি 2টো করে ম্যাগির প্যাকেট, আর আমি খেয়ে নেবো চিড়ে ভাজার প্যাকেট। চিড়ে ভাজা এটাই থাকবে আজকে ডিনার, আর কিচ্ছু দেবো না কাউকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে গণু চতুর্থী আমরা এই বাড়িতে পালন করি, সেটার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে এই সময়টাকে আমরা গনুর বার্থডে হিসেবে সেলিব্রেট করি। আর এই গণু চতুর্থীতে গনুর বার্থডে এই জন্য যে যেমন বাড়িতে আমরা সকলে ফ্যামিলি মেম্বার, গনুও কিন্তু আমাদের একজন ফ্যামিলি মেম্বার, হ্যাপি থাকি, ভীষণভাবে আনন্দে থাকি এই সময়গুলোতে, এই গনুর চতুর্থীর সময়টাতে। এই কদিন খুব ভালো লাগে আমার। গনুকে যেন মনে হয় খুব কাছে থেকে আমি গনুকে ফিল করতে পারি। তো এটা আমার একটা ফিলিংস, এটা আমার একটা গ্রেট ফিলিংস যে এই সময়গুলোতে যেন মনে হয় গনু একদম আমার কোলে আছে, আমার কাছে আছে। তো এই চতুর্থীতে এই গনুকে আমি খুব ভালোভাবে আগলে রাখি। আর এই চতুর্থীরও একটা হিস্ট্রি আছে আমাদের জীবনে, তো সেটা আজকে নয়, অন্যদিন নিশ্চয়ই আমি শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতো এতটাই। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল, আর আগামীকাল আবার আসছি।